প্রত্যেক দিন রুটির সঙ্গে যদি একঘেয়েমি সবজি খেতে ভালো না লাগে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজকে আমি বাঁধাকপি দিয়ে নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে হাফ বাটি মতো ছোলার ডাল নিয়েছি। জল দিয়ে ভালো করে ডালটাকে আমি প্রথমে ধুয়ে নেব। প্রথমে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটা ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর ওই ডালের মধ্যেই আমি আরেকটু জল দিয়ে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে পুরো রাত্রেও এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন। অন্যদিকে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভেজানো ছোলার ডালটাকেও আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। কড়াইতে প্রথম সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে প্রথমে দিয়ে দেব 3 থেকে 4টা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন 1 চামচের মতো আস্ত জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে উঠলে তারপর বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। টমেটোটা অল্প খানিকটা নরম হয়ে এলে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা সেদ্ধ করার সময় আপনারা খেয়াল রাখবেন ডালটা যাতে গলে না যায়। ডাল যদি গলে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দেব ছোট চামচে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ থেকে অল্প একটু কম ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। চুলার আঁচটা এখন আপনারা একদম লো রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপির সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প কিছুক্ষণ ধরে এটাকে আমরা কষিয়ে নেব। দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা। খানিকটা জল দিয়ে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। খানিকটা জল দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 10 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে আমাদের বাঁধাকপি এবং ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে বাঁধাকপিটা। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন নামানোর আগে আমরা বাঁধাকপির মধ্যে দিয়ে দেব 1 চামচ থেকে 1.5 চামচের মতো চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। রান্নাটা যখন একদম শেষ হয়ে আসবে তখন নামানোর আগে আপনারা এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করবেন। ঘি ব্যবহারের ফলে রান্নাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। বাড়িতে অবশ্যই আপনারা রান্নাটা ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
ভাতের সঙ্গেও আপনারা এই তরকারিটি খেতে পারেন বা রুটি পরোটার সঙ্গে জলখাবারে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলের রেসিপিটি খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।